শ্বশুরবাড়িতে জামাই আসা উপলক্ষে বাজার থেকে কবুতর, দেশি শিং মাছ, দেশি মুরগি নিয়ে আসছে। এগুলো এখন রান্না করা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো এই তো দুপুরের জন্য রান্নাবান্না করতেছে। এইখানে মুরগির মাংসটা সব ধরনের বাটা মশলা দিয়ে মেখে নেওয়া হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আর এই পাশে কবুতর মাংসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে। টমেটোর টক রান্না করব। ফ্রোজেন করা টমেটোগুলো বের করছি, এগুলো দিয়ে টক রান্না করা হবে। তো সব মশলা দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি কবুতর মাংসের মশলা। এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর বাটা মশলাগুলো দিয়ে দিব। ঘর থেকে আমি একটা মশলা তৈরি করে নিছি সব ধরনের মশলা দিয়ে, ওই মশলাটা দিয়ে দিব। আর এখানে মাংসের ঝোলটাকে একটু ঘন করার জন্য আমি পেঁয়াজ কুচিটাকে সপার দিয়ে একটু মিহি করে নিব। তো মিহি করা হয়ে গেলে মাংসতে আমি পেঁয়াজটা দিয়ে দিব। আর এখানে জালি কুমড়া দিয়ে মিঠাই রান্না করা হবে। জালি কুমড়াটাকে ভালো করে ক্লিন করে এরপরে কাঁটা চামচ দিয়ে কয়েকটা ফুটো করে নেওয়া হয়েছে। এরপরে চিনি শিরাতে কয়েকটা বলক দিয়ে এগুলোকে একটু আদা সিদ্ধ করে নেওয়া হয়েছে। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে পনের মতো এখানে দিয়ে দিচ্ছি দুধ, নারকেল, দারচিনি, এলাচ, বাদাম সব কিছু দিয়ে দুধটাকে ভালো করে এখানে বয়েল করে নেব। বয়েল করে নেওয়ার পরে এখানে জালি কুমড়াটা দিয়ে দিব। জালি কুমড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর এই দুধটাকে একদম ঘন করে নেব। আর এই মিঠাইটা রান্না করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই এখানে দুধের পরিমাণটা বেশি হতে হবে, তাহলে টেস্টও ভালো আসবে। আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই আমি এখানে কেওড়া জল এবং ঘিটা দিয়ে দিব, স্মেলটা যেন ভালো আসে। দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি কিশমিশ। সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি একটু ঘন করে নেব। আর এই মিঠাই রান্না করার সময় মিঠাইটাকে ভালো করে যখন কুমড়াটা জেলার পরে ভালো করে এটাকে হালকা একটু কুসুম গরম পানিতে এটাকে দিয়ে ভালো করে এটাকে একটু চিপে নিতে হবে। তো এই যে মিঠাইটার কয়েকটা বলক আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। আর এখানে মিঠাই দেওয়ার জন্য আমি এখানে বাদামটাকেও হালকা একটু ভেজে নিছি। আর এখানে পপকর্ন ভাজবো। পপকর্নটাকে আমি এখানে ভালো করে ক্লিন করে নিছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পরিমতো তেলের ভিতরে আমি এখানে দিয়ে দিছি লবণ আর পপকর্নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে মশলা খুব সুন্দর করে এই যে ভাজা হচ্ছে। আর এই যে পপকর্নটা হয়ে গেছে। আর এখন অনেক গরম পড়তেছে, তাই কিছু আইসক্রিম তৈরি করব মালটার রস দিয়ে। মালটার রসটাকে আমি ভালো করে এখানে চিপে নিছি। এরপরে এখানে দিয়ে দিছি চিনি। চিনি পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। তো আমি এখানে আইসক্রিমের ইয়েতে দিয়ে দিচ্ছি মালটার রসটা। এগুলো দিয়ে ফ্রিজে বসিয়ে রাখবো। ব্লগটি দেখার পর অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আর অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এই যে সবগুলো আইসক্রিম ঢেলে দিলাম। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।